বার্তা এক নজর, সবার খবর সমান নজর। ঐতিহাসিক 14ই সেপ্টেম্বর স্মরণ শ্রদ্ধা নিবেদনে কথক বালুরঘাটের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছে 14ই সেপ্টেম্বর। বালুরঘাট দিবস নামে পালিত হয় দিনটি। গত কয়েক বছর থেকে এই দিনটিকে ঘিরে নানান ইতিহাস ও সংস্কৃতি নির্ভর করে অনুষ্ঠান করে থাকে। 14ই সেপ্টেম্বর বালুরঘাট দিবস, তার প্রাক্কালে কথকের আয়োজনে এই বছর ডাঙ্গি শহীদ বেদির সামনে অনুষ্ঠান হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের আজি বাংলাদেশের হৃদয় হতে গান দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত পরিবেশন করে সোমা হুই। তারপর ভারত ছাড়ো আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। মৌমিতা সাহা, অনিতা কর, রাকেশ প্রামাণিক, নন্দিতা দাস কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা নির্বাচিত অংশ আবৃত্তি করেন। নিজের লেখা সুভাষ মরেনা কবিতা পাঠ করেন কথকের সম্পাদক তুহিন শুভ্র মণ্ডল। সমাপ্তি সঙ্গীত হিসেবে পরিবেশিত হয়। ধনধান্যে পুষ্পে ভরা স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মণ্ডল জানান, আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে বালুরঘাট দিবসের এই পালন ভালো লাগলো। শিশু কিশোরীরা এতে ইতিহাস সচেতন হবে। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, বার্তা এক নজর। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আখি না ভরে, তোমার দুবার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, এর উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতীকী রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায়, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে, অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারতবর্ষ। আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফসফেটে, খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন,